যুদ্ধের মাঠের অনেক ঘটনাই হয়তো আপনাকে সার্কাস্টিক হতে বাধ্য করবে। কিন্তু লেবাননের সাথে হওয়া এই ঘটনাটি আপনাকে চমকেও দিতে পারে। আসলে হয়েছে কি, এই তো কয়েকদিন আগেই লেবাননের রাজধানী বৈরুতের একটি ব্যস্ত এলাকা, যার নাম হারেত রেক, সেখানে হিজবুল্লাহ গোষ্ঠীর উচ্চপদস্থ কয়েকজনকে টার্গেট করে ইসরায়েল বোমা হামলা চালায়। এই হামলায় তারা হাতেম আলী তাবাতাইয়ের মতো হিজবুল্লাহ নেতাকে হত্যার সাফল্য উদযাপন করতে থাকে। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। এই বোমা হামলায় ইসরায়েলের অন্যতম বোমার নাম ছিল GBU-39B। বোয়িংয়ের বানানো বোমার এই টাইপটি ইউএসএ এবং তার মিত্র দেশগুলোর আর্মির কাছে যুদ্ধক্ষেত্রে অত্যন্ত পছন্দের একটি বোমা বললেও ভুল হবে না। কেননা এটি অত্যন্ত সূক্ষ্মভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি অত্যন্ত বিধ্বংসীও। তার উপর এ ধরনের বোমা এখনও পর্যন্ত রাশিয়া, ইরান, চীন বা উত্তর কোরিয়ার মতো বিপক্ষ শক্তিগুলো তৈরি করতে পারেনি এখনও। কিন্তু লেবাননে যতগুলো GBU-39B নিক্ষেপ করা হয়েছিল, তার মধ্যে একটি GBU-39B ব্লাস্টই হয়নি। ঠিক এই কারণেই আমেরিকা এখন চিন্তায় পড়ে গেছে। তাদের চিন্তা এখানে যে এই অক্ষত কিংবা সম্পূর্ণ ইনট্যাক্ট বোমাটি যদি বিপক্ষ দেশগুলোর কোনো একটি দেশ নিয়ে গিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারা পুনরায় এই বোমটি বানিয়ে ফেলে, তখন শত্রু দেশগুলোর হাতেও GBU-39B থাকবে। তাই এখন আমেরিকা খুব তোড়জোড়ি শুরু করে দিয়েছে এই অবিস্ফোরিত বোমাটি উদ্ধারের জন্য। কিন্তু বোমাটি বর্তমানে রয়েছে বৌরুতেই, যেটি আবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বললেও ভুল হবে না। ইউএসএ এর জন্য এই বোম পুনরুদ্ধার অত্যন্ত কঠিন বললে কি ভুল বলা হবে? আপনাদের কি মনে হয়?